আমি এই পাটকেল ঘাটার মাঠে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত এই পাটকেল ঘাটার মাঠ, এই মাঠকে আমরা অবশ্যই আমরা মাটি ভরাট করে খেলার উপযোগী পরিবেশ করার প্রত্যয় ঘোষণা করছি। এই রাস্তা আমরা করেছিলাম, প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল কপোতাক্ষ নদ খনন এবং পাটকেল ঘাটা থানা তালার ব্রিজ। আমরা এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই দাবিগুলো পূরণ করেছিলেন। এরপরে এই মাঠটি আমরা নদী খননের সময় নদী পাটকেল এই কপোতাক্ষ নদের মাটি কেটে আমরা এই মাঠটি আমরা ভরাট করেছিলাম, কিন্তু এরপরে এই এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, জলবদ্ধতা দূর হয়নি এবং বিভিন্ন কারণে অবহেলিত পাটকেল ঘাটা। যদিও গত নির্বাচনে সাতক্ষীরা জেলা তথা খুলনার মধ্যে অন্যতম একটি বাজার, ঐতিহাসিক বাজার পাটকেল ঘাটা। এই পাটকেল ঘাটাকে কেন্দ্র করে অনেক এখানে শহর গড়ে উঠেছিল। তো বাণিজ্যিক এই নগরী এই পাটকেল ঘাটা, এই ফুটবল মাঠটি ঐতিহাসিক। এই মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন। আমি 1 অক্টোবর নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন একটি জনসভা করতে, প্রতিশ্রুতি দিতে, এবং এখান থেকে 1,06,000 ভোট পেয়ে এগিয়েছিলাম। যাই হোক, আমি এই জন্য পাটকেল ঘাটার বাসী তথা তালাবাসীর কাছে কৃতজ্ঞ। ব্যাপক ভোট পেয়েছিলাম, কিন্তু প্রত্যাশিত ভোট পেতে পারিনি। তারপর আজকে বলতে চাই, যেটা দুর্ভোগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি ঘোষণা করেছেন। ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তিনি কৃষক কার্ড দিচ্ছেন, কৃষকের 10,000 টাকা মাফ করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন 20,000 কিলোমিটার জলবদ্ধতা দূরীকরণ, খাল খনন এবং নদী খননের জন্য কর্মসূচি নিয়েছেন। এবছর অনেকগুলো প্রকল্প হয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত হলে পাটকেল ঘাটার এই জলবদ্ধতা থাকবে না ইনশাআল্লাহ। সাথে সাথে বলতে চাই, আজও পর্যন্ত আমরা সেই 6 সাল পর্যন্ত করেছিলাম, কিন্তু তারপরে আর হয়নি। মধ্যে শুরু হয়েছিল। আমি অবিলম্বে মনে করি এই রাস্তাটি হওয়া উচিত এবং আমরা সুন্দর একটি পাটকেল ঘাটা চাই এবং দাবি করেছিলাম। আমি আজও মাননীয় প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হিসেবে আমাকে পরাজিত হওয়ার পরে যে দায়িত্ব দিয়েছেন, এই পাটকেল ঘাটা, ঐতিহাসিক পাটকেল ঘাটায় আমরা বলেছিলাম আমরা যদি নির্বাচিত হই, বেগম খালেদা জিয়া মাননীয় সাবেক প্রধানমন্ত্রী করেছেন থানা, এবার তারই যোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাটকেল ঘাটাকে উপজেলায় রূপান্তরিত করবে। এই প্রত্যাশায় আমরা থাকলাম। এই পানির মধ্যে দাঁড়িয়ে, এই জলবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে অবহেলিত পাটকেল ঘাটাবাসীর প্রাণের দাবি পাটকেল ঘাটা উপজেলা চাই এই দাবি করে, এবং সকলেই ঐক্যবদ্ধ হবে। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সবার উপরে বাংলাদেশ। ধন্যবাদ।